আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই কিন্তু স্পেশাল কিছু। আর যেহেতু আমি বাসায় আছি তাহলে তো আর কোনো কথাই নেই। চলে এসেছি দুপুরবেলায় স্পেশাল একটা মেনু করার জন্য। আর আজকের রেসিপিটা কি বলুন তো? জি হ্যাঁ, অবশ্যই আজকে রান্না করতে চলে এসেছি বিরিয়ানি। ফার্স্টে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আরও যে সকল ফোড়নগুলো দেয় বিরিয়ানিতে, তো ফার্স্টে এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। জিরা বাটাটা আমি স্কিপ করব, কারণ গরুর মাংসের তেহারিতে কিন্তু জিরা বাটাটা আসলে অ্যাড করা হয় না, তো সেই জন্য আর কি আমি ওইটা দিইনি। আর আমি কিন্তু আজকে এই একটা স্পেশাল মশলা আছে, তো সেটা দিয়ে তেহারিটা রান্না করব। আর নেক্সট আমি আর কি দেখিয়ে দেবো যে আমি কোন তেহারির মশলাটা এখানে মিক্সড করেছিলাম, যেটার জন্য এটার টেস্টটা অনেক বেশি ডিফারেন্ট এসেছে। সবসময় দেখা যায় রাঁধুনের যে সকল বিরিয়ানি বা তেহারির মশলাগুলো আছে আমরা ওগুলো ইউজ করি, বাট আজকে আর ওটা দিয়ে রান্না করা হয়নি। আর স্বপ্নতে নাকি এই এসিআই এর এই মশলাটা পেয়েছে। দেখুন এখানে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আলাদাভাবে দেওয়া, আর বিরিয়ানির যে মশলাটা সেটাও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। আর এটার প্রাইস নাকি রাঁধুনির যে তেহারির মশলা সেটার মতোই আর কি, সেম প্রাইস। বাট এটার টেস্টটা কিন্তু আসলে অনেক বেশি ভালো ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর সাথে কিছুটা গুঁড়া দুধ মিক্সড করে তারপরে এই মশলাটা দিয়ে দিচ্ছিলাম। আর তখন আমার ভাই আমাকে হেল্প করছিল এই মশলাটা দেওয়ার সময়। ও বলছিল যে থাক আমি দিয়ে দিই। তারপর দেখুন এই মশলাটা অ্যাড করার পর কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর তেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি পারফেক্ট হয়। আর এই রান্নাটা ফার্স্টে আমি শিখেছিলাম আমার ভাইয়ের কাছ থেকে। তখন আর কি আমি এইসব রান্নাগুলো পারতাম না, বাট আমার ভাই এই তেহারি রান্নাটা অনেক ভালো পারে, তো ওর কাছ থেকে আর কি রেসিপি নিয়ে আমি এই রান্নাটা করি মাঝে মাঝে। ও রান্না করতে করতে হুট করে মনে হলো আমার এক পিস মাংস ট্রাই করে দেখা উচিত যে আসলে এটা টেস্টে কেমন হয়েছে। তারপর দেখলাম বেশ ভালোই হয়েছে। এরপর আমি চালটাও অ্যাড করে দিলাম। তারপর ভালো করে ভাজা হওয়ার পর মাকে বললাম একটু নেড়ে চেড়ে দাও, কারণ পানি দেওয়ার পর কিন্তু আসলে পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ভালোভাবে আসলে নাড়াচাড়াটা করতে পারছিলাম না, সেই জন্য আম্মু কিছুটা হেল্প করছিল। আর তারপর রান্না শেষে কিন্তু এটার লুকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর সত্যি বলতে এটা টেস্ট আসলে 100-100 বলা যায়। আর এর আগেও রান্না করা হয়েছে, বাট আমার কাছে মনে হয় রাঁধুনের যে মশলা ওটার তুলনায় এই এসিআই এর এই মশলাটা আসলে অনেক বেস্ট। যারা কখনো এটা দিয়ে রান্না করেনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন।